একটা সফলতার পরের কাজেই সবচেয়ে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার মুখে মিসবাহুর রহমান সুমন। হাওয়ার পর এবার আসছে রোদ, কিন্তু ছবিটি ঘিরে লুকিয়ে আছে এক অজানা টান। ঈদে মুক্তির ঘোষণা এলেও পুরো সত্যটা এখনো ধোঁয়াশায়। সাধু আর তার স্ত্রীর গল্প কি শুধু গল্প, নাকি এর ভেতরে আছে আরো গভীর কিছু? অপেক্ষায় দর্শক। পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা করছো কি জন্য? আমি কি গন্ধম খাইছি? তোমার মনে কি হচ্ছে? গন্ধম তুমি খেয়েছো? একটা সাফল্যের পরে শূন্যতা অনেক নির্মাতার জন্য চাপ হয়ে আসে, কিন্তু সেই শূন্যতাকে গল্পের রূপ দেওয়ার সাহস খুব কমজনই দেখান। হাওয়ার পর ঠিক সেই চ্যালেঞ্জটাই নিয়েছিলেন মিসবাহুর রহমান সুমন, আর সেই যাত্রার নাম রোদ। দেশি বিদেশি আলোচিত হাওয়ার ঢেউ থামার আগেই নতুন ছবির প্রস্তুতি শুরু করেন এই নির্মাতা। দীর্ঘ অপেক্ষা, পরিকল্পনা, পরিবর্তন আর শুটিংয়ের নানা জটিলতার পর অবশেষে জানা গেল আগামী কোরবানি ঈদেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা রোদ। শুরুতে যদিও 2 ঈদের মাঝামাঝি মুক্তির কথা ছিল, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলে নতুন করেই ঈদ কেন্দ্রিক পরিকল্পনা করা হয়। রোদকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে অনেক আগেই। গত বছরের শেষ দিকে প্রকাশিত পোস্টার ও ট্রেলারে দর্শকের কৌতূহল ছড়িয়ে পড়ে। এরপর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামে 55তম আসরে ছবিটি প্রদর্শিত হলে বিদেশি দর্শকদের কাছ থেকেও মেলে ভিন্ন মাত্রার সাড়া। পুরস্কার না এলেও সেখানে তৈরি হওয়া অভিজ্ঞতাকে নির্মাতা উল্লেখ করেছেন বিশেষ অর্জন হিসেবে। এই সিনেমার গল্পের কেন্দ্রবিন্দু একজন সাধু এবং তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী। এমন একটা ফল, সেই ফলটাই গন্ধম। ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? সম্পর্ক, বাস্তবতা এবং প্রতীকী বয়ানের ভেতর দিয়ে এগিয়েছে ছবির আখ্যান। মূল চরিত্রে অভিনয় করেছেন নাফিজা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। তাদের চারপাশে ঘুরে বেড়ানো গল্পে যুক্ত হয়েছেন কাজী রাকায়েত, আহসাবুল, ইয়ামিন, রিয়াদ সহ আরও অনেকে। রোদের নির্মাণ শৈলীতে আছে আলাদা এক পরিশ্রমের গল্প। শুটিং লোকেশনকে শুধু সেট হিসেবে নয়, গল্পের অংশ হিসেবে গড়ে তুলতে প্রায় 50,000 গাছ লাগানো হয়। 6 মাস ধরে সেই গাছগুলোতে যত্ন নেওয়া হয় যেন পর্দার ভেতরের পৃথিবীকে বাস্তবের মতোই জীবন্ত হয়ে ওঠে। এমনকি কোনো গ্রাফিক্সে ভরা না করে বাস্তব কাঠামোতে নির্মাণ করা হয়েছে বাড়ির সেট। নির্মাতার ভাষায় লোকেশনকে গল্পে চরিত্রে রূপ দেওয়াই ছিল মূল লক্ষ্য। ছবিটির প্রাথমিক পর্যায়ে যুক্ত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, যিনি পরে প্রযোজনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সরকারি অনুদান পাওয়া এই প্রকল্পটি পরবর্তীতে প্রযোজনা করে বঙ্গ। দীর্ঘ পথ চলার পর এখন সিনেমাটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোচ্ছে। রোদকে শুধু একটি গল্প নয়, বরং একটি প্রতীকী ও বহুমাত্রিক আখ্যান হিসেবে দেখছেন নির্মাতা, যেখানে গ্রামীণ বাংলার নান্দনিকতা, মানুষের ভেতরে টানাপোড়েন এবং এক ধরনের শিল্পচিন্তার প্রতিফলন একসঙ্গে মিশে গেছে। অনেকেই মনে করছেন হাওয়ার পর সুমনের সবচেয়ে আলোচিত কাজ হতে যাচ্ছে এটি। সব প্রস্তুতি এখন শেষ ধাপে। কোরবানির ঈদের পর্দা উঠলেই খুলে যাবে রোদের নতুন জগৎ, যেখানে বাস্তব আর প্রতীকী সীমারেখা একসঙ্গে মিশে যেতে শুরু করবে। এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরে হয় না, পাকলে আর কেউ খায় না।